পশুপ্রেমীকে পথে লাঞ্ছনা, গড়ফায় পথ কুকুরদের খাওয়ানো নিয়ে বিবাদের ঘটনা। পশুপ্রেমী তরুণীকে হেনস্থার ঘটনা, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। স্থানীয় 30 থেকে 35 জন যুবকের বিরুদ্ধে এই অভিযোগ এসছে। অ্যাসিড ছুড়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে অভিযুক্তদের তরফ থেকে, এমনটাই দাবি তরুণীর তরফ থেকে। থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অধরা অভিযুক্তরা। ওই তরুণীর তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শোনাবো। আমার মনে হয় না যে আমার কুকুরকে ফিট করানো নিয়ে ওনার কোনো প্রবলেম হয়েছে। আমার রাতে মানে ওনার বাবার অ্যাজ পার ওনার বাবার স্টেটমেন্ট যে আমার রাতে বেরোনোটা উচিত হয়নি। আমি রাত 11:30টার সময় বেরিয়েছি। আমি কোনো ভদ্রবাড়ির মেয়ে না। একটা ভদ্রবাড়ির মেয়ে রাত্রিবেলা বেরোয় না। সে কুকুর ফিট করাতে কেন রাস্তায় হাঁটতেও একটা ভদ্রবাড়ির মেয়ে বেরোতে পারে না। তো আমি বেরিয়েছি বলে ওনার ছেলে করেছে, মানে টিজ করেছে বা যেইভাবেই আমাকে হ্যারেস করেছে রাত্রিবেলা, এটা একদম ঠিক কাজ করেছে অ্যাজ পার ওনার বাবার স্টেটমেন্ট। কালকের 10 তারিখ রাত্রিবেলা উনি আমাকে টিস করেন খুব বাজেভাবে। তো আমি তাকে গিয়ে একটা চড় মারি। চড় মারাতে তার বন্ধুকে আমি জিজ্ঞেস করি যে আমি যেটা করলাম সেটা কি ভুল করলাম। তার বন্ধু বলে যে না, তুমি কোনো ভুল করোনি দিদি, তুমি যাও, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। কথাটা এখানে শেষ হয়ে গেল। 3 দিন পর ওনারা এসে আমার বাড়ির সামনে, আমি তখন মানে ছিলাম না বাড়িতে, আমার বাবা একা, মানে ওনার বয়স এখন 62, ওনার মানে এমনি শারীরিকভাবে উনি অনেক অসুস্থ। ওনাকে এখানে প্রায় 70 থেকে 60 জন মিলে এখানে ঘিরে ওনাকে হ্যারেস করেন। ওনাকে বলছে এনাকে মেরে এখানে কেটে দেওয়া হবে, পুঁতে দেওয়া হবে, ওনার ওপর অ্যাকশন নেওয়া হবে, তারপর আমি আসলে আমাকে বুঝে নেওয়া হবে। তারপর যখন আমি আসি তখন মানে আমি গড়ফা থানাকে ইনফর্ম করে এসেছিলাম। গড়ফা থানা আমার আসার 2 মিনিট আগে চলে এসেছিল। গড়ফা থানার অফিসারের সামনে ওনার ফ্যামিলি আমাকে বলছে চিড়ে দেবে, আমাকে ফাটিয়ে দেবে, আমাকে মার্ডার করে দেবে, আমার উপর অ্যাসিড ফেলিয়ে দেবে, আমার রাস্তা হাঁটা মুশকিল করিয়ে দেবেন। আর এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলরের কি বক্তব্য শোনাবো। যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমি দেখব যে আইনে কাজ করবে, আমাদের কাজ করতে হবে। তো আমি একটুখানি বলবো কি রাতে কি ঘটছে না ঘটছে আমি এটা, আর এখন ঘটনাটা যেটা ঘটেছে খুবই খারাপ ঘটনা, কারণ এটা ঘটানো উচিতই না, সে যেখানেই হোক। তো আমি এটা দেখছি আইনে কাজ করবে, আমাদের কাজ করবো, আমি খোঁজ খবর নিই। এই ঘটনায় অভিযুক্তের মা তিনি কি বলছেন শোনাবো। কথা ও হলো 1 নম্বর, সারা রাস্তা ভোর আমাদের যেই যাবো ওই রাস্তা দিয়ে ও নাই মদের বোতল ফেলবে, নাই বিড়ি খেতে খেতে যাচ্ছে, নাই এ করে। আমার ছেলে তাই বলেছে যে তুমি এখানে এরম করো কেন, আমার তো ছেলে বলে আমার নাতি মাধ্যমিক দিচ্ছে, তা আমি বলবো না? বলুন তো এই কথাটা কেন বলা হয়েছে ওকে? ওই জন্য ও এমন ঠেসে মেরেছে। চলুন, ওখানে রক্ত পড়ে আছে, আপনাকে দেখাচ্ছি, চলুন। এখনো চোখগুলো পুরো অন্ধ করে দিয়েছে। ও 2টো বাচ্চা আছে, খাওয়াবেটা কে বলুন আপনি? এবারে খাবে কে? ও কেন বলেছে যে ও তখন বলেছে যে রাস্তার মধ্যে এরকম করছে কেন, রাস্তার মধ্যে এরকম করছো কেন? তোমরা জোড়ামুড়ি করছিল। ওর কে আছে, বয়ফ্রেন্ড না কে আছে, তার সাথে রোজ গাঁজা খেতে খেতে যাও। আমার কত ডিস্টার্ব সহ্য করবো বলুন তো আপনি? রোজ ওরকম করে, রোজ এভরিডে। আমার বাচ্চা পরীক্ষা দেবে, দিতে দেয় না, এত চেঁচামেচি করে। ওরা রাত্রিবেলা পড়ে, কিচ্ছু করতে দেয় না একদম। যার বিরুদ্ধে অভিযোগ তিনি ঠিক কি বলছেন শোনাবো। আমি ওরকম ছেলে না দিদি, এখানে পাড়া প্রতিবেশীকেও জিজ্ঞেস করতে পারে না। আমি এখান দিয়ে এসে আমি ওখানটায় দাঁড়িয়েছি দিদি, জাস্ট দাঁড়িয়ে আমরা কথা বলছি আমার কাজের ছেলেদের সঙ্গে। হঠাৎ করে এসে আমাকে বললো আমাদের নামে কি বলছিস, একটা চড় মেরে দিল, ফাটাস করে চড় চোখের মধ্যে। তারপরে আবার 2-3 চড় মারলো দিদি আমাকে। আমি ওখানে কি করবো, আমি নিজে পড়ে গেছি। আমি নিজে ঘরে এসে মাকে বলছি, জিজ্ঞেস করুন, আমার মা এখানে জল দিচ্ছে। উনিও মেরেছেন, একটা ছেলে ছিল ও মেরেছে, প্লাস আর একটা মেয়ে ছিল উনিও মেরেছেন আমাকে। বলে তুই আমাকে সবসময় টোনটিকেই করে। আমি পাড়া দিয়ে আসি যাই, আমি কারোর সঙ্গে কোনোদিন কোনো কথাই বলি না। আমি কারোর সঙ্গে কোনোদিন কথাই বলি না এখানে। আমার নিজের লোক ছাড়া আমি কাউকে যাকে চিনি না আমি তার সঙ্গে কথাই বলি না দিদি। থানায় কমপ্লেন করেছি দিদি, গড়ফা থানাতে আমরা কমপ্লেন করেছি। ঘটনাটা ঘটেছে দিদি, থানায় ওরা কিন্তু কমপ্লেন করেনি, আমরা গিয়ে ফার্স্ট করেছি। একদম দিদি, এটা একদম পুরো মিথ্যে অভিযোগ। এখানে পুরো পাড়া প্রতিবেশীকে আপনি জিজ্ঞেস করতে পারেন আমরা এরকম ছেলে কিনা। কলকাতার একটি নামজাদা কলেজের বিকম 2য় বর্ষের ওই ছাত্রী গড়ফা এলাকার এই বাড়িতে এসেছেন প্রায় 1 বছর। তিনি নিয়মিত পথ কুকুরদের রাতে খাবার খাওয়ান। সেরকম খাবার খাওয়ানোর ঘটনা ঘিরে এই পাড়ার একাধিক বাসিন্দা তার বিরুদ্ধে এলাকা নোংরা করার অভিযোগ তুলেছেন। কিন্তু গতকাল রাতে পরিস্থিতি অন্য মাত্রা পায় যখন এই নিয়ে বচসা বাড়তে হঠাৎ করেই ওই ছাত্রীকে কার্যত প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এই অবস্থায় আতঙ্কিত ওই ছাত্রী এবং তার বয়স্ক বৃদ্ধ অসুস্থ বাবাকে সঙ্গে নিয়ে এই এলাকায় আগামী দিনে কিভাবে থাকবেন, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মেলেনি বলে ছাত্রীর দাবি, কারণ পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।